নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজোর আজকের এই প্রতিবেদনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও অভিনন্দন। মূলত এই প্রতিবেদনটি একটি বিশেষ সংযোজন নিয়ে আজ আপনাদের কাছে উপস্থাপিত হতে চলেছে। আমি আগে বৈশাখ মাসে কিছু পূজা আচার অনুষ্ঠান যেমন নববর্ষ, অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আপনাদের সাথে সংক্ষেপে হোক বা বিস্তারে হোক আলোচনা করেছিলাম। আর আজকে এই প্রতিবেদনে আমি বিশেষ রূপে চন্দন যাত্রার আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের এই বাড়িতেই পালিত হয়ে থাকে এবং সেই সঙ্গে আমাদের পারিবারিক মন্দিরেও যে বৈশাখ মাসের ঠাকুর সেবার পালা পড়ে তার সম্বন্ধেও এই প্রতিবেদনে নিবেদন থাকবে। তো চলুন কথা শুরু করা যাক। এবারে চন্দন যাত্রায় আমার বারান্দাতে বিভিন্ন রকমের ফুলের গাছে নানা ধরনের ফুল আমি ফুটিয়ে তুলতে পেরেছিলাম এবং বলা বাহুল্য তা নিবেদিত হয়েছিল আমার পুজোতে। নানান ধরনের ফুল দিয়ে সাজিয়ে তুলেছিলাম ঠাকুরের আসন। সকাল হলেই চলে যেতাম বারান্দায়, সংগ্রহ করতাম ফুল। বিভিন্ন ধরনের জবা ফুল, নয়নতারা, মাধবীলতা ফুটে উঠত, আর আমিও আনন্দের সাথে তাদের সংগ্রহ করে নিয়ে রাখতাম আমার ঠাকুরের আসনের সামনে। দেখো, এখানে কিছু জবা ফুল তোমরা দেখতে পাচ্ছ। এটি তো প্রস্ফুটিত হতে চলেছে। বেলার দিকে ফুটে উঠতেই একে আমি অন্য ফুলের সাথে সেই ঝুড়িতে নিয়ে রাখলাম। মন খুব ভরে যেত এই ধরনের ফুল সংগ্রহ করতে পেরে। চন্দন যাত্রায় বিভিন্ন গাছ থেকে সংগৃহীত ফুল, আমার নিজের গাছেরও আর আশেপাশের কিছু গাছগাছালি থেকে। ফুলের শোভা তখনই বৃদ্ধি পায় যখন তা দেবার্ঘ্যে নিবেদিত হয়। দেবতার চরণে অর্পণ করে তার শৃঙ্গার সজ্জায় সামিল হয়ে ফুলের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। এখানে দেখো, ঠাকুরকে ফুল ও মালার সাজে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ধরনের সংগৃহীত ফুলে সুবাস ও চন্দন অর্পণ করে রাধা গোবিন্দ, জগন্নাথ, লক্ষ্মীনারায়ণকে এই সময় সাজিয়ে তোলা হয়। এই বিশেষ চন্দন যাত্রা, যা কিনা 21 দিন ব্যাপী চলে, তার সূচনা বৈশাখ মাসে শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথিতে, যেদিন ঠাকুরকে বিভিন্ন সুবাসিত চন্দন ও সুবাসিত জলে স্নান করানো হয়, চন্দন লেপন করা হয় তার সর্বাঙ্গে এবং তাকে ফুলো সাজে সজ্জিত করা হয়। বিভিন্ন ঠাকুরের প্রতিকৃতি ও ছবিতেও আমরা অর্পণ করে থাকি ফুল চন্দনের লেপ। আসনে প্রতিদিন একটি ছোট পরকে রেখে দিই সুবাসিত চন্দন, আর এইভাবে প্রতিদিনই ঠাকুরের আসন সাজিয়ে তোলার চেষ্টা করি নানান সংগৃহীত ফুলে। এই চন্দন যাত্রার 21 দিনের মধ্যে পালিত হয় সীতা নবমী, নৃসিংহ চতুর্দশী প্রভৃতি বিভিন্ন পূজা পার্বণ। নৃসিংহ চতুর্দশী ভগবান নৃসিংহদেবের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয় এবং প্রভুর বিশেষ প্রিয় পানীয় পানক্কম মানে গুড়ের শরবত নিবেদন করা হয় এই সময়। শুধুমাত্র ফুল শৃঙ্গারে নয়,
বৈশাখী পূর্ণিমায় এক বিশেষ পূজার আয়োজন করা হয় বহু জায়গায়। শ্রীকৃষ্ণের নৌবিহার। ঘরের এক প্রান্তে ঠাকুরের আসনে খুবই ছোট জায়গায় চেষ্টা করি সাজিয়ে তুলতে এই নৌবিহার পর্ব। সেদিন ঠাকুরকে স্নান শৃঙ্গার করিয়ে নেওয়ার পরে বিশেষ করে গোবিন্দ ও রাধা রানীকে সাজিয়ে তুলে উপবেশন করানো হয় কাঠের ময়ূরপঙ্খী নৌকায় এবং চারপাশে অষ্টসখী গাইয়ে গাওয়ালদের সমবেত তারা হয় এবং একটি প্রতীকী পদ্মপুকুর আমি আসনের সামনে রাখি, যেটি এক বিশেষ শিল্পীর কাছ থেকে আমার সংগ্রহ করা। যখন এটি আরও কাছে নিয়ে আসব তোমরা দেখতে পাবে ছোট ছোট ডিঙি নৌকায় এখানে রাধাকৃষ্ণ জগন্নাথ দেব নৌবিহার করছেন। বিভিন্ন জলজ প্রাণী, রাজহাঁস, মাছ, পদ্ম ফুটে রয়েছে সরোবরে। সাথে নিবেদিত হয়েছে ফল, মিষ্টি, ফলের রস প্রভৃতি। এবং এই পূজার সাথে সাথে মনে এক আলাদা আনন্দ ও তৃপ্তি আসে। সন্ধ্যের সময় জানলার ফাঁকে পূর্ণিমা চাঁদ দর্শন করার পর নিবেদিত হয় সন্ধ্যা প্রদীপ, করা হয় দেবা আরতি। দেখতে দেখতে চন্দনযাত্রার ২১ দিন যেন কোথা দিয়ে কেটে যায়, আর শেষ পর্যন্ত ঠাকুরের এই ফুল ফল শীতলী সেবা আমরা বজায় রাখার চেষ্টা করি। প্রতি বছর এটি এক বিশেষ আনন্দদায়ক উৎসব। এগোতে থাকি আমরা এই প্রতিবেদনকে নিয়ে। আর চলুন এখন সামিল হবেন আপনারা এই বছর বৈশাখ মাসে আমাদের রাধা গোবিন্দজিউর মন্দিরের উৎসব ও পালার মধ্যে। সকাল সকাল ঘরের পুজো সেরে তৈরি হয়ে রওনা দিলাম হিন্দ মোটরে আমাদের ঠাকুর সেবার পালায়। আমাদের এই রাধা গোবিন্দজিউর মন্দিরটি স্থাপিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে ঢাকা শিলিমপুরে। পরবর্তীতে এটি হিন্দ মোটরে আমাদের পূর্ব বংশীয়দের দ্বারা স্থাপন করা হয় এবং ১৯৯৬ সালে মন্দিরটির নতুনভাবে সংস্কার করা হয়। এখানে মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের পূজার সকাল সন্ধ্যায় সময় দেওয়া আছে এই বোর্ডে। মূলত সারা বছরই আমাদের পারিবারিক সদস্য ও শরিকদের বর্তানুক্রমে পালা পড়ে, ঠাকুর সেবার পালা পড়ে। আর আমাদের নিজস্ব পালাটি পড়ে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে তিথি ধরে অন্য পালার সঙ্গে সামঞ্জস্য রেখে। মন্দিরে পালার সময় সকাল সন্ধ্যা কীর্তন ভোগ নিবেদন হয়ে থাকে, ভক্তরা পায় প্রসাদ। যুগ যুগ ধরে এটি চলে আসছে। এখানে দেখুন রাধা গোবিন্দজিউর মূর্তি। সকাল সকাল মন্দিরে সবাই প্রবেশ করেছে, আসতে শুরু করেছে। কীর্তনের সঙ্গীত শিল্পীরা সমবেত হয়েছে এবং ঠাকুরের জাগরণ সাজ শৃঙ্গারের পরে মূল পূজা
শুরু হতে চলেছে। আমাদেরই বড়দি সবার মাথায় চন্দনের ফুলের টিকা পরিয়ে দিলেন। চলছে কীর্তন এবং আমাদের এই সঙ্গে ভোগ তৈরির পর্বও চলতে থাকছে। পালা শেষে বা পূজা শেষে ভোগ প্রসাদ ঠাকুরকে নিবেদনের পরে আমরা গ্রহণ করব। এখানে ঠাকুরমশাই ভক্তদের আনা মালা ফুল ঠাকুরকে অর্পণ করছেন, ঠাকুরকে সাজিয়ে তুলছেন। আর মন্দিরে সবার মধ্যে এক আনন্দ উচ্ছ্বাস, এক স্বর্গীয় পরিবেশে তৈরি হয়েছে। চলছে ভোগ নিবেদন। বাইরে আমরা পরিবারের সদস্যরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ভোগারতির জন্য, ভোগ দর্শনের জন্য। কীর্তন সঙ্গীতে অনেকে অংশগ্রহণ করেছেন, ক্রমান্বয়ে আপনারা তাও দেখতে পাবেন। উঠে পড়লেন সবাই। ভোগ নিবেদন হয়ে গেছে, এবার ভোগারতি এবং তারপরে চলতে থাকছে কীর্তন। প্রদীপ শিখা নিয়ে এগোনো হবে। সবাই প্রদীপের শিখা আরতি গ্রহণ করবে। এক অপূর্ব মনোরম পরিবেশ। আরতি শেষ, সবাই সমবেত হচ্ছে শান্তি জল গ্রহণ করার জন্য। এরপরে মন্দির প্রাঙ্গণে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করছে। সন্ধ্যায় চলে সন্ধ্যারতি, কীর্তন, শীতলী ভোগ নিবেদন। পুরো দিনেই আমরা সবাই এই ভক্তি রসে রসাস্বাদন করে থাকি। মনে এক আলাদা আনন্দ আসে। আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করো। বলছে তুমি আমার কাছে তো কোনো অপরাধ করোনি, তাহলে আমি কেন ক্ষমা করব? তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে যাও, সে তোমায় যদি ক্ষমা করে তবেই তোমার ক্ষমা হবে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়। বছরে বছরে এইভাবেই যেন আমরা মিলিত হতে পারি প্রভু। পরিশেষে জানাই যে বৈশাখ মাস তো প্রায় শেষ হতে চললেও
আর এর পরবর্তী জ্যৈষ্ঠ মাসের আগমন খুব শিগগিরই হবে। সেই মাসেও আপনাদের সাথে সময়ে সময়ে আমি আমার প্রতিবেদন নিয়ে মিলিত হতে থাকব। আর আগত বছরের আপনাদের সবার সময় খুব ভালো যাক, নতুন সুন্দর সময়ের সূচনা হোক, এই শুভকামনা জানিয়ে প্রতিবেদন আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।